প্রিয় ভাইরা, আপনারা জানেন ঈদের পরের দিন অর্থাৎ গত 8 তারিখে একটি ছোট্ট ঘটনা শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে একজন দর্শনার্থী রূপপুরে বাড়ি তার পরিবার সহ প্রবাসী সে বেড়াতে যে ওখানে হয়রানির শিকার হয়। ওখানকার কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে তারা কিছুটা হয়রানির শিকার হওয়ার প্রেক্ষিতে তারা ওখান থেকে চলে আসে এবং চলে আসার প্রেক্ষিতে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে, যে অভিযোগ আদ্যবধি কোনো অভিযোগ হিসাবে আমলে নেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে গত 10 তারিখে একটি মানববন্ধন আমরা শুনতে পেরেছি। আমাদেরকে কেউ জানানো হয়নি। একটি মানববন্ধন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধনের পরে হঠাৎ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে, ইউনো মহোদয়ের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার নাম করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সেই বিক্ষোভ মিছিল থেকে হঠাৎ করে কাচারি বাড়িতে আকস্মিক হামলা করা হয়। পরবর্তীতে আমরা জানতে পারি আসলে হামলাকারী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র কায়েম করার জন্য ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সবুজ নামে একটি ছেলে, যে ঢাকা মহানগর উত্তরে আমরা জানতে পেরেছি প্রচার এবং প্রকাশনা সম্পাদক ছিল, তার নেতৃত্বে এই হামলাটি অনুষ্ঠিত হয় এবং সেই হামলার কারণে সত্যিকার অর্থে কাচারি বাড়িতে দুইটি অংশে বিভক্ত। একটি হচ্ছে অডিটোরিয়াম আর একটি হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের কোনো ক্ষতি সাধিত হয়নি, শুধুমাত্র অডিটোরিয়ামে তারা অনধিকার প্রবেশ করে কিছু গ্লাস এবং দরজা ভাঙচুর করেছে, যার প্রেক্ষিতে সারা বাংলাদেশ সহ দেশে বিদেশে বিভিন্নভাবে একটি অপপ্রচার শুরু হয়েছে যে কাচারি বাড়িতে মিউজিয়ামে হামলা করা হয়েছে, অথবা এরকম প্রচার হয়েছে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য রয়েছে সেখানে হামলা করা হয়েছে। এই যে অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা আসলে সংবাদ সম্মেলন করছি। এই ঘটনাটির সাথে কোনোভাবেই আমার দলের কোনো নেতা বা কর্মী জড়িত নয়। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে যারা প্রকৃত দোষী, এই অন্যায়ের সাথে যুক্ত, এবং আমরা বিশ্বাস করি তারা অবশ্যই আওয়ামী সমর্থিত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী, তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এবং পাশের রাষ্ট্র ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভাবমূর্তিকে পূর্ণ করার জন্য তারা এই কাজটি করেছে, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা পরবর্তীতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি যে এই ঘটনাটি তারা ঘটিয়েছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা যেমন চাই, পাশাপাশি এটাও চাই যে যারা অন্যায় করেনি, কোনো অপকর্ম করেনি, তারা যেন হয়রানির শিকার না হয়। এবং ইতিমধ্যেই আমরা আজকে আমাদের সঙ্গে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনের একটি বৈঠক হয়েছে। অনতিবিলম্বে কাচারি বাড়ি খুলে দিয়ে বাইরের যে সকল আমাদের অতিথি রয়েছে এই পরবর্তী সময়ে দর্শনের জন্য আসছে, তারা যেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, এটাই আমি প্রত্যাশা করি। এবং আজকের এই বিষয় নিয়ে টোটাল চিত্র তুলে ধরবেন আমাদের শাহজাদপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাবেক সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ইকবাল হোসেন হিরু ভাই। জনাব ইকবাল হোসেন হিরু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌর এবং উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার অন্যান্য নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, ইতিমধ্যেই গত 8 তারিখে যে ঘটনাটা ঘটেছে তার বিবরণ দিল আমাদের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক আলহামদুলিল্লাহ আরিফ। মোটামুটি কথা বলেছে, তার মধ্যে একটা কথা বলি। প্রথম দিন যেদিন ঘটনাটা ঘটে আমরা ছিলাম অন্য একটা ইউনিয়নে, ওইখানে খবর পেলাম সাপোজ রবীন্দ্র পুঁথি বাড়িতে একটা গন্ডগোল হচ্ছে, গোলযোগ হচ্ছে, মারপিট হচ্ছে, ভিতরে নিয়ে কিছু লোককে মারধর করতেছে। আমরা তাৎক্ষণিক মোটরসাইকেল যোগে ওখানে চলে আসি। আসার পরে আমরা তখন অনেক কষ্টে ভিতরে ঢুকি এবং গিয়ে দেখি যে সাপোজ
বসে আছে ওদের লোকজন, এবং ওদেরকে তখন আমরা বলি যে এখানে এই ঘটনা ঘটতেছে কেন এই অত্যাচারের জুলুম চলছে, একজন লোককে কেন মারা হয়েছে, সে যাকে মারা হয়েছে সে চিৎকার করে তখনও কান্নাকাটি করতেছে যে আমাকে অন্যায়ভাবে অবৈধভাবে অনেক মেরেছে। তার গেঞ্জি খোলা ছিল, ছেঁড়া ছিল, তার প্যান্ট ছেঁড়া ছিল, তার গায়ে আঘাত চিহ্ন আমরা দেখেছি। পাশাপাশি তার হাতে একটা আইফোন ছিল, আইফোনটা আমরা ভাঙা অবস্থা তার হাতে দেখেছি। আমরা তখন প্রশ্ন করি কাস্টডিয়ানকে, কাস্টডিয়ান তখন উল্টাপাল্টা বলার চেষ্টা করে। পরবর্তীতে আমরা তার ভিডিও ফুটেজ দেখতে চাই এবং আমাদের সাথে সাংবাদিক ছিল, থানার উপস্থিত তারগাঁও ছিল, এরা সবাই মিলে আমরা তার ভিডিও ফুটেজ দেখি এবং দেখতে পারি যে ছেলেটাকে আহত হয়েছে ও প্রথমে মোটরসাইকেল নেওয়ার জন্য ওর ছেলেকে সহকারে গেটের মধ্যে চলে যাচ্ছে। ইতিমধ্যেই এই কাছাড়াবাড়ির লোকজন এতে এসে একটা প্রশ্নের পরে ওর পর আক্রমণ শুরু করে, একটা মারধর করে, এক পর্যায়ে গেট পর্যন্ত যায়। ওইখান থেকে ওই ছেলেটাকে ওরা 2 হাত ধরে নিয়ে আসে আবার সেই অডিটোরিয়ামের মধ্যে, ওইখানে নিয়ে এসে আবার বেধড়ক মারপিট করে, লাঠি দিয়ে সুতা দিয়ে মারধর করে। তখন কাস্টডিয়ান সেখানে উপস্থিত ছিল। ইতিমধ্যেই ওইখানকার এই ঘটনা বিদ্যুৎ আমরা শোনার পরে আমরা প্রশাসনকে বলি যে আপনারা বিধি মোতাবেক আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু দুঃখের বিষয় এরপরে আর কোনো বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 2 দিন পার হওয়ার পরে গত 10 তারিখে ওই দিনও আমরা ভাগ্যক্রমে এই থানার বাইরে ছিলাম, অন্য থানাতে ছিলাম। হঠাৎ করে ওখানে মেসেজ পেলাম যে একটি সাংবাদিক সম্মেলন করবে এবং মানববন্ধন করবে। তখন আমরা শোনার পরে আমাদের কিছু পরিচিত লোকজন তাদেরকে বললাম যে এইটুকু যথেষ্ট, এর বেশি করার দরকার নাই, আপনারা এইটুকু করে চলে যান। কিন্তু ইতিমধ্যেই আমরা শুনলাম যে ওইখান থেকে একটা মিছিল সহকারে প্রশাসনের কাছে আসার চেষ্টা করে, কিন্তু মাঝখানে ওদেরকে কনভেন্ট করে ওদের ঠাকুরবাবুর কাছারিতে নিয়ে যায়। ওইখানে নিয়ে যায় গেটে ওরা গেট ধাক্কা ভেঙে ওরা কিছু ওই অডিটোরিয়ামের কিছু জানলা গ্লাস ভাঙচুর করে এবং ভাঙচুর করে ওইখান থেকে চলে যায়। যেহেতু যতটুকু ভাঙচুর হয়েছে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং এই যে অপ্রীতিকর ঘটনায় আমরা কখনোই প্রশ্রয় দেইনি। শাহজাদপুরের ওই ঘটনার যে মূল কথা ছিল ছাত্রলীগের নেতারা জড়িত ছিল এবং তাদের ভিডিও ফুটেজও আছে, পরীক্ষান্ত সব আপনারা খুঁজে বের করতে পারবেন। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে হীন চক্রান্ত যে দেশটিকে একটা অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে একটা সম্পর্ক অবনতি করার জন্য এই হীন প্রয়াসকে আমরা ঘৃণা জানাই এবং এর একটা দৃষ্টান্তমূলক একটা সাজা শাস্তি চাই। এইগুলো আমাদের ধন্যবাদ সবাই।